দেখে ভাটি ছিল গঙ্গা দেবী, তাও উচ্ছ্বাস চলে মুখে যশোদা কেঁদে কেঁদে উড়াই মাথার কেশ, ধুলাইয়ে পড়িয়া কাঁদে দেখি হইয়া পাগল বেশ। যশোদা উড়ে কেঁদে কেঁদে উড়াই মাথার বেরি, ধুলাইয়ে পড়িয়া কাঁদে হইয়া পাগল যশোদা বলে যার ঘরে মানে চেনারির ঘরে বা কাছে স্বামী আছে আর বদন আছে ভালো, আর যে নারীর ঘরে বা কাছে স্বামী না সত্যি তার ভাবতেই জন্ম নেবে। যশোদা ভাবে লোক মুখে বলে যে সত্যি বুঝতাম যারা ছিল তারা বলেছে যে গর্ব না করিও কখনো বাংলা, গর্ব ইতিবাস, গর্ব মানে গর্ব, যে ব্যক্তি গর্ব করে গর্বের কিবা আস গর্ব করেছে ব্যক্তি যতই রাজা মুনিষী ব্রাহ্মণ হয়ে থাকুক না কেন, মুনিষী হয়ে থাকুক না কেন, এই গর্ব করে যারা মরে গেছে তাদের মুখে যাচ্ছে উপহাস মুখে করিলে। আকাশেতে চন্দ্রনে গো বাস্তব কি করবে থেকে তারা, আকাশে যদি কোনদিন চন্দ্র না থাকে তারা থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আকাশেতে চন্দ্রনে গো বাস্তবে থেকে কি করবে তারা, যে নারীর স্বামী নাই ভাই ফুসকুনিতে পাখি নেবে কি করিতে খুপে ফুসকুনি যশোদা বলে যশোদা বলে লোক শুনেছি ওই আগুনের মুখে ছাপ দিলে আগুন কাঁচা বলে কিছু ছিল আগুনে ছাপ দিয়ে বিসর্জন করবো আমি স্বামীর সকল যাবে তুরান্তরে যশোদা আত্মবিসর্জন দেওয়ার জন্য মনস্কামনা করলো, ধ্যানে তার সত্যপীর মালন করে দিল। বলে যশোদা তোমার কাছে তোমার ঘরে যে আমি চাহি
কি করবো? তো তুমি যদি মরে যাও আর আমি তোমাকে মরতে দিই, তাহলে আমি কার ঘরে যাই করবো? সেমনি কার কাছে দেবো? সত্য চিন্তা উঠে বেড়ায় করে কিছু না, ব্রহ্মদেবকে স্মরণ করলে তার ভালো হয় লোকে। যশোদা বলে যে আত্মবিসর্জন তো আমি করার জন্য কিনলাম, কিন্তু আগুনের কথা আমি শুনেছিলাম, যে কাঁচা পাকা কিছু ছিলে না, যে আগুনে পুড়ে চলে পড়বো, দুঃখ জামাই দূরে স্বামীর সকল আগুনে ঝাঁপ দিলাম, একটা আমার অঙ্গের লুম খসাও পুরলো না। কেন পুরলো না? সত্যদিন আগেই ব্রহ্মদেবীকে ডেকে নিষেধ করে দিয়েছে যে আমার এই বালক সেবককে যদি তুমি ভক্ষণ করো ব্রহ্মদেবী হবে গুনাহগার, 12 বছর থাকতে হবে হারে কেমন করে আবার গঙ্গার বুকে ঝাঁপ দিল। মনে মনে ভাবছে গঙ্গার বুকে যদি ঝাঁপ দিই গঙ্গা আমাকে ক্রাশ করবে, ডুবিয়ে মারবে। এমন করে মনের মধ্যে ভেবে হারে স্থিরা করিল। সত্যজিন্দা আবার মালুম করে নিল। সত্যজিন্দা বলে মা তোমাকে আগুনে যখন পুড়ে মরতে দিবি এই গঙ্গার বুকে মরতে দেবো না। হারে কিছু নাই, গঙ্গা দেবীকে ডেকে নিষেধ করলে আমার তোমার হয়। গঙ্গা দেবী তুমি যদি আমার বালক সেবককে তুমি ভক্ষণ করো হবে গুনাহগার, 12 বছর থাকতে হবে তোমাকে দোজখে বাজার। গঙ্গা দেবী বলে কি করবো তাহলে মুর্শিদ? যেইভাবে পুষ্পকে ভাসিয়ে কিনারায় লাগায় সেইভাবে এই দুঃখিনীর বালক আমার সেবককে ভাসিয়ে তুমি কিনারায় লাগাবা, তার জন্য একটা লুমসাক না ভিজে। কেমন করে গঙ্গা দেবী মুর্শিদের কথা নিষেধ মানিয়া সালাম পেশ করে নিজের আসনে বসিল। আর কেমন করে যশোদা কথা বলিতে লাগিল মুখে করিল। যশোদা বলে যে গঙ্গার বুকে ঝাঁপলাম তাও মরলাম না, তাইলে আমার কি মরণ নেই? এত আমি দুঃখিনী পাপিনী অপয়া হয়ে গেছি, কেউ আমার দিকে তাকে আমাকে গ্রাস করতে চায় না। তো যখন কেউ আমাকে গ্রাস করতে চায় না তাহলে আমাকে এইভাবে বেঁচে থাকতে হবে। যশোদা বলে যে আমি গত 7 দিন ধরে না খেয়েছি, যায় ওকে পিপাসায় আমার অন্তর গেছে শুকায়ে। নগরে নগরে ভিক্ষা করে আমি কিছু খাওয়ার জোগাড় করতে হবে। কেমন করে নগরে নগরে ভিক্ষা করার জন্য দাঁড়াইয়া গেল আছুর নয়নে বেটি কান্দিতে লাগিল মুখে করিল।